একটা পেজ যখন একটু ভালোর দিকে যায়, একটু গ্রো করে, একটু ভিউজ বেশি আসে, আর কারোর চোখে পড়ুক আর না পড়ুক, একজনের চোখে কিন্তু ঠিকই পড়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দুপুরবেলা না, মানে বিকেল 4টার দিকে যখন আমি ভিডিও আপলোড দিতে যাই, তখনই আমি নোটিফিকেশন যখন চেক করতে যাই, তখন দেখি এমনভাবে হ্যাকাররা আমাকে একটা নোটিফিকেশন দিচ্ছে, আমি সত্যি সত্যি ভাবছিলাম যে এটা হয়তো ফেসবুকের তরফ থেকে এসেছে। অনেক সময় দেখবেন যে হ্যাকার যে নোটিফিকেশন দেয় সেটা কিন্তু বোঝা যায় না, তাদের হচ্ছে দুইটা চিহ্ন। আমি এটা সত্যি সত্যি আজকে ভাবছিলাম যে হয়তো বা ফেসবুক থেকে দিয়েছে, কারণ ওইখানে ওদের কোনো লিঙ্ক ছিল না, কোনো কিছুই না, যে আসলে ওটা হ্যাকারদের ছিল। খুব টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমার তো সব অরিজিনাল কন্টেন্ট, আমি তো কারো কোনো মানে কপিরাইট কন্টেন্ট কিংবা হচ্ছে কারো কোনো মানে ডাউনলোড করে কোনো কিছু আপলোড করি না আমার পেজের মধ্যে। আমি যা দেই সব আমার নিজের এবং আমার নিজের ভয়েস দেওয়া, কোনো মিউজিকও ব্যবহার করি না আমি। কিন্তু তারপরও যখন ওই নোটিফিকেশন দেখলাম, দেখার পরে আসলে খুব অবাক হয়ে গিয়েছিলাম এবং টেনশনও মাথার ভিতর ঢুকে গিয়েছিল যে আসলে কি আমার পেজটা 24 ঘন্টার মধ্যে একদম ঢিসমিস করে দেয়া হবে। আসলে খুব টেনশন করার পর তখন হচ্ছে ইউটিউব চেক দিলাম। ইউটিউবে চেক দেওয়ার পরে দেখলাম যে না, এটা একটা নতুন হ্যাকারদের একটা নতুন একটা বের হয়ে গেছে। মানে ওরা এমনভাবে নোটিফিকেশনটা দেবে আপনাকে, বুঝতে পারবেন না যে আসলে ওটা হ্যাকার না। তাই সবাইকে বলতেছি, সবাই একটু মানে সতর্ক থাকবেন। যে কোনো নোটিফিকেশন আসলে সঙ্গে সঙ্গে ক্লিক করবেন না। ক্লিক করলেও সেখানে অনেকগুলো লিঙ্ক দেয়া থাকে, সেই লিঙ্কের মধ্যে ক্লিক মানে করতে গেলে কিন্তু আপনার শখের পেজটা একদমই চলে যাবে। আসলে একটা পেজের পেছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। একটা বাচ্চাকে যেভাবে আমরা কষ্ট করি, মানে যত্ন করে বড় করি, পেজটাকে কিন্তু ঠিক সেই যত্ন করে কষ্ট করে একটু একটু করে বড় করতে হয়। আসলে যখনই দেখা যায় যে আসলে 10,000-এর উপরে যখন ফলোয়ার্স চলে যায়, তখন হ্যাকার কিন্তু একদম পিছে লেগে থাকে। সকাল বিকেল সন্ধ্যা তারা একটার পর একটা, একটার পর একটা, নয়তো হয় মেসেঞ্জারে, নয়তো বা হচ্ছে আপনার নোটিফিকেশনের মাধ্যমে জানাচ্ছে। মানে একটা একটা লোভ তারা দেখায় দিয়ে যাচ্ছে। মানে হ্যাকারদের লোভের মধ্যে যারা পা দিবে, তারাই কিন্তু সর্বশেষ হয়ে গেছে, মানে একদম ধ্বংস হয়ে যাবে। তাই সবাইকে একটাই কথা বলবো, ভেবে চিন্তে কাজ করতে হবে। আসলে আমার দুপুরের যে ঘটনাটা ঘটেছে, আমি আসলে খুব হতাশার মধ্যে পড়ে গিয়েছিলাম। একটুর জন্য আজকে আমার শখের পেজটা আমি হারাতে বসেছিলাম। আসলে যদি আর একটা ক্লিক, মানে আঙ্গুলের যদি আর একটা টাচ পড়তো সেই জায়গাটাতে, পেজটা সঙ্গে সঙ্গে হ্যাকারদের হাতে চলে যেত। অনেক কষ্ট করে এই পেজটার পিছনে আমি কিন্তু একটা বাচ্চাকে যেভাবে মানুষ করতেছি, ঠিক সেভাবে এই পেজটাকে বড় করতেছি। অনেক পরিশ্রম করতে হয়, মাঝে মাঝে সংসারের দ্বন্দ্ব লাগে এই পেজটার পিছনে, মানে এই পেজটার জন্য আর কি অনেক সময় দিতে হয়। এখানে বেশি সময় দিতে গেলেই দেখা যায় ঝামেলা বেঁধে যায়। তাই বলি যে অনেক কষ্ট করি আমরা একটা পেজকে বড় করতেছি। খুব সচেতনভাবে আমাদের যে কোনো কাজ করতে হবে। আচ্ছা, যাই হোক, আবহাওয়া যেহেতু ঠান্ডা, কয়েকদিন থেকে ঠান্ডাটা একটু বেড়ে গিয়েছে। বাচ্চাদের আবদার ছিল, তারা হচ্ছে আজকে হাতে মেখে খিচুড়ি খাবে আর হচ্ছে মুরগির মাংস। তাদের আবদারটাই পূরণ করলাম। সকালে উঠেই হচ্ছে খিচুড়ি রান্না করলাম আর একটু মুরগির মাংস রান্না করে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ